আসসালামু আলাইকুম, শুভ দুপুর। চ্যানেলের সংবাদে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সংবাদ আয়োজন নিয়ে সংবাদ কক্ষে এই মুহূর্তে আছি আমি অপু মাহফুজ, আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উৎসব মুখর ভোট গ্রহণ, দেশ জুড়ে কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হবে বলে তারেক রহমানের মন্তব্য, যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। নির্বাচন সুষ্ঠু হলে সবাইকে ফলাফল মেনে নিতে জামায়াত আমিরের আহ্বান, দীর্ঘ প্রতীক্ষার ভোটে নতুন দিনের সূচনা মন্তব্য। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠেছে তা গন্তব্যে পৌঁছে যাবে বললেন সিইসি। নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরেছে মন্তব্য। এবং দ্রুততম সময় নির্ভুল ভোটের খবর প্রচারে প্রস্তুত চ্যানেল আই। উৎসব মুখর সময় কাটাতে আই স্ক্রিনের নানান আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতে ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026। সকাল 7:30 থেকে সারা দেশে বিরতিহীনভাবে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের ভোট গ্রহণ। চলবে বিকেল 4:30 পর্যন্ত। রাজধানীতেও শান্তিপূর্ণ ভোট হচ্ছে, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। রাজধানীর ভোটের খবর জানাচ্ছেন মিথিলা নাসরিন। নির্ধারিত সময়ের আগেই ভোটারদের দীর্ঘ লাইন আর জনসমাগম ভোট কেন্দ্রগুলোতে। অন্যরকম উদ্দীপনা তরুণ ভোটারদের মাঝে। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা। ভালো লাগছে অবশ্যই, এবং একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি, এবং যেটাই রেজাল্ট হোক সেই অনুযায়ী আমরা কর্মফলও দেখতে চাই অবশ্যই। এটা যেহেতু আমার ফার্স্ট ভোট, অনেক ভালো লাগতেছে। বিগত নির্বাচনগুলো থেকে এবারে নির্বাচনগুলো খুব অন্যরকম একটা পরিবেশ, তো সব মিলে খুব ভালো লাগছে। আর যেহেতু প্রথম ভোট দেওয়া, ওটার আনন্দ অন্যরকম আর কি। কেন্দ্রগুলো দখল হয়ে যেত, আমরা ভোট দিতে পারতাম না, এইগুলো আর কি আমাদের সিনিয়রদের থেকে শোনা। তো সেই অনুযায়ী আমরা ফার্স্ট টাইম একটা সুষ্ঠু নির্বাচন পেয়েছি। এবারে ভোটের ব্যবস্থা খুব ভালো অবস্থা, মানে সবকিছু মানে শৃঙ্খলা আছে, মানে সবকিছু ওভারঅল ভালো। পরিবেশ খুবই ভালো, আমি খুব স্মুথলি ভোট দিয়েছি। আমাদের মনের ইচ্ছা মতো আমরা ভোট দিয়ে আসতে পেরেছি। ভেতরেও খুব সুন্দর ব্যবস্থা ছিল। এটাই মানে সবার তো একটাই আশা ছিল, যাতে দেশের উন্নতি হয়, নাগরিকরা যাতে শান্তিতে থাকে। বলতে পারেন জাতীয় নির্বাচনের প্রথম ভোট হচ্ছে এটা দেওয়া। এটা আসলে ঈদের মতোই, যে না নিজের পছন্দ কোনো প্রার্থীকে আমি নিজে থেকে ভোট দিতেছি। ঢাকার আসনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের জয়ের ব্যাপারে প্রত্যাশার কথা জানান। আপনার কল্যাণ মঙ্গলের জন্য আপনাদের সাথে অতীতে যেরকম ছিলাম আগামী দিনে ইনশাল্লাহ থাকবো। প্রতিটা কেন্দ্রে যাব, বাকিগুলো দেখবো ইনশাল্লাহ কি অবস্থা, ভালোই হবে আশা করা যায়। এখনো পর্যন্ত পরিবেশ ভালো আছে। আমি সেখানে নিজেও গিয়েছি, গতকাল রাতেও গিয়েছি, এবং সবাইকে আমি আহ্বান করছি যে ভোট তো একদিনের, কিন্তু আমাদের সবাইকে একসঙ্গেই থাকতে হবে। এখন পর্যন্ত রাজধানীর আসনগুলোতে বড় ধরনের অনিয়ম বা সহিংসতার খবর পাওয়া যায়নি। বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য থেকে যে আন্দোলনের সূচনা, অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হোক বৈষম্যহীন। রাজধানীর ভোট কেন্দ্র থেকে মিথিলা নাসরিন, চ্যানেল আই। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে তা গন্তব্যে পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ঢাকা ৮ আসনের রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচনের ইতিহাস ভুলে যাওয়ার আহ্বান জানান তিনি।
সারা দেশে ঈদের আনন্দের মতো উৎসবমুখর নির্বাচন হচ্ছে উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে আপনাদের সবাই সহযোগিতায়। আপনারা জানেন 2026 সালে সারা বিশ্বে সবচাইতে বড় একটা নির্বাচন দিচ্ছে বাংলাদেশ। এত বড় নির্বাচন আর 2026 সালে কোথাও হয় নাই। আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমরা শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি এবং আশা করি এবং আমার ধারণা আমরা ইনশাল্লাহ করতে পেরেছি আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা নিয়ে। এবং পাতানো, আমি একটা কথা বলেছিলাম একদিন যে এই দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। আকিজ ইস্পাত ভোটের হিসাব 360। ভোটের খবর সংগ্রহে রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রে আছেন তাফিমুল ইসলাম। যাচ্ছি তার কাছে। তাফিমুল, আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার এখনের ভোটের খবর আমাদের জানান। ঢাকা 12 আসনের মগবাজারের মধুভাগ এলাকায়, এখানে হচ্ছে শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে। এখানে কিন্তু 5টি কেন্দ্র রয়েছে। এই উচ্চ বিদ্যালয়ে 5টি কেন্দ্রে প্রায় 12,000-এর উপরে কিন্তু ভোটার। যে 12,000 ভোটার সম্পূর্ণ কিন্তু নারী ভোটার। এই পুরো কেন্দ্রটি কিন্তু নারীদের জন্য আলাদা করে করা হয়েছে। এখানে যে 5টি কেন্দ্র রয়েছে, আমি এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে 28 থেকে 30% 5টি কেন্দ্রেই এখানকার কিন্তু ভোট কাস্ট হয়েছে। তারা আশা করছেন যে এই শেষ সময়ে এসে আরও বেশি তাদের উপস্থিতি সহ সবকিছু বাড়বে বলে গেছেন। যেহেতু ঠিক মধ্য দুপুর সেদের নারীদের যেহেতু কেন্দ্রটিকে, সেহেতু তাদের নারীদের বাসায় অনেক কাজ থাকে, সেগুলো তাদের আসতে কিছুটা দেরি হচ্ছে বলে তারা মনে করছেন। সময় বাড়ার সাথে সাথে কিন্তু এখানে নারীদের উপস্থিতি আরও বাড়বে। এখন পর্যন্ত এখানে কোনো অপ্রীতিকর বা অন্য কোনো ধরনের সমস্যা আমরা লক্ষ্য করিনি। সকাল থেকে এখানে আছে এবং এখানকার আইনশৃঙ্খলা বাহিনী আছে, তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে কোনো ধরনের সময় তারা সবসময়ের জন্য সব কিছুর জন্য প্রস্তুত রয়েছেন এবং আমাদের ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারা এক প্রকার উৎসব মুখর পরিবেশে এবং কি তাদের ঈদের আনন্দের মতো আমেজ নিয়ে তারা কিন্তু এখানে আসছেন, ভোট প্রদান করছেন। তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারছেন। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় পাওয়া। ভোটাররা আমাদেরকে সেটি জানাচ্ছেন। অপু, অনেক ধন্যবাদ তাফিমুল, আপনি জানাচ্ছিলেন আপনার কেন্দ্রের খবর। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর ভোটারদের সাথে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকের থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকের জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতি সবাই মিলে উৎসব করি। এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে।
প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক দেশের যাত্রা শুরুর আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে বিএনপি জয়ী হবে বলে আশাবাদী তিনি। রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ভোট দিয়ে তারেক রহমান বলেন, গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলা বাহিনী দক্ষতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করেছে। ভোটে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সবার আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ঢাকা 17 ও বগুড়া 6 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে, যা আমরা গতকাল রাত পর্যন্ত, ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। আমরা জয়লাভ করলে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যাতে মানুষ নিরাপদ বোধ করে। ভোট দেওয়ার পর রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখে গণমাধ্যমকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দ্রুতই নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করছেন তিনি। গুলশান কার্যালয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের ফলাফল পাওয়া উচিত। প্রশ্নোত্তরে তারেক রহমান বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে ফলাফল যাই হোক রাজনৈতিক দলগুলো মেনে নেবে। গণতান্ত্রিক অধিকার ভোটটা মানুষ প্রয়োগ করতে সকলকে আহ্বান করব, আসুন আমরা সকলে মেনে চেষ্টা করি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে। ফল গণনায় কেন দেরি হবে? দেরি হবার কোনো কারণ নেই। সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার শেষে মানুষকে সামনে। আমরা 91 সালে দেখেছি নির্বাচন, আমরা 96 সালে দেখেছি, 2001 সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। স্বাভাবিক একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছেই। আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে, এর মাধ্যমে নতুন দিনের সূচনা হয়েছে। রাজধানীর 60 ফিট মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে নির্বাচন সুষ্ঠু হলে সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। দেরি করার কাজে মিডিয়া পাশে থাকবে বলে প্রত্যাশা করেছেন জামায়াতের আমির। তিনি বলেন, এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠিত হোক যে সরকার ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর হবে না। সুষ্ঠু ভোটের মাধ্যমে ফলাফল যাই হোক মেনে নেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির। জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে এই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সেনাপ্রধান। অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে
পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর যারা ভোট দিতে পারছেন না, আপনারা মিডিয়ার লোকজন, আপনারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা এই ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে। সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সম্ভব হব। দুপুর 12টা পর্যন্ত 32,789টি কেন্দ্রে 32.88% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। বিভিন্ন স্থানে যেসব হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে সে বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর তারা পেয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ভোট স্থগিত হয়নি। 42,651টা কেন্দ্রের মধ্যে আমরা রিপোর্ট পেয়েছি, সংগ্রহ করতে পেরেছি 32,789টা কেন্দ্রের ভোট প্রদানের হার 32.88%। এটা হচ্ছে দুপুর 12টা পর্যন্ত। কিছু কিছু জায়গায় আমি যেটা বলেছি যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, সেগুলোকে নিয়ন্ত্রণে আছে এবং স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। ভোট শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনকে নজর রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। রাজধানী গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিএনপির বিজয় সুনিশ্চিত জেনে বিরোধীরা অনাকাঙ্ক্ষিত ও সহিংস কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেন মাহাদি আমিন। নির্বাচনে নিজ নিজ আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বিশিষ্ট জনেরা। তারকা প্রার্থী এবং তাদের স্বজনদের কেউ কেউ জীবনে প্রথমবার এবং কেউ বা দীর্ঘ বিরতির পর ভোট দিয়েছেন। বিশিষ্ট ব্যক্তিদের ভোটের খবর জানাচ্ছেন আরিফ চৌধুরী। ঠাকুরগাঁ 1 আসনের ভোটার ও প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বর্ষিয়ান এই নেতা ভোট দিয়ে বলেছেন, এ নির্বাচন নির্ধারণ করে দেবে আগামীর বাংলাদেশ ও তার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান জীবনে প্রথম ভোট দিলেন। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে মা বাবার সঙ্গে ভোট দিতে আসেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন ঢাকা 11 আসনে। এ আসনেরই প্রার্থী তিনি। সুষ্ঠু নির্বাচন হলে নাগরিকের দেয়া রায় মেনে নেবেন বলে জানিয়েছেন নাহিদ। আমাদের এত আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ সবকিছু ব্যর্থ হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয়। কক্সবাজার 1 আসনে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। 17 বছর পর ভোট দিয়ে তিনি বলেছেন, এবার নিশ্চয়ই নতুন এক বাংলাদেশ পাওয়া যাবে। খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এখন এসে যখন জিজ্ঞেস করলাম, প্রথমে উনি তো মানা করলেন যে না আমি অ্যালাউ করি নাই। এরপর উনি সিনিয়রের কাছ থেকে জানবেন বলে কিছু সময় ক্ষেপণ করলেন। বাড়িধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবার একজনের ভোট অন্যজন দিতে পারছেন না। এবারে একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও তুমি যেহেতু বলতেছ, আমি এটা খতিও দেখব। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি বলেন, নির্বাচনকালীন ও পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছে র্যাব। যদি কেউ নিয়ম না মেনে আইন ভঙ্গ করে, যদি কোনো রকম কোনো অঘটন ঘটাতে চান, সেই ক্ষেত্রে আমরা কঠোরভাবে আইনের প্রয়োগ করব এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনব। সাভারে ভোট দিয়েছেন ঢাকা 19 আসনের এলডিপির প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারওয়ার্দী ও গণমাধ্যম ব্যক্তিত্ব স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া। আশা করি বাংলাদেশের মানুষ নিজের প্রার্থীকে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে, আমিও করেছি। সকাল 7:30 থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হওয়ার সময় বিকেল 4:30। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। দেখছেন আরিফ চৌধুরীর রিপোর্ট। ঢাকা 9 আসনে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। সে সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে তার আশার কথা জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান। তিনি কৃষক সহ সর্বস্তরের মানুষকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
দীর্ঘদিন পর মানুষ ভোট দিচ্ছে, এটা নিঃসন্দেহে একটা গণতান্ত্রিক একটা নতুনভাবে প্রক্রিয়াটা শুরু হবে, সে কারণে মানুষের আকাঙ্ক্ষা। এবং সবচেয়ে বড় কথা যে দল মত নির্বিশেষে সবাই ভোটে অংশগ্রহণ করছে। আমি খেয়াল করছি যারা ভোটার না তারা পর্যন্ত বাবা মার হাত ধরে ভোট কেন্দ্রে আসছে। আর এবার তো তরুণ ভোটারের সংখ্যা অনেক বেশি, এবং সেটাও কিন্তু ভোট কেন্দ্রগুলোতে লক্ষণীয় যে তরুণ ভোটারের সংখ্যা অনেক বেশি। আর এই যাবৎকাল দুই দলের প্রধান তারা যে বক্তব্য রেখেছেন ভোট দেওয়ার পরে, সেটাও বেশ আশান্বিত করে। এবং চিফ ইলেকশন কমিশনারও আবারও নতুন করে ভোট দিয়ে সে বিনীতভাবে অনুরোধ জানিয়েছে সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে এবং সবাই যেন ভোটের ফলাফলটা সহজভাবে মেনে নেয়। এটাই হবে আমাদের পরবর্তী বাংলাদেশ গড়ার একটা সবচেয়ে বড় হাতিয়ার। পরিবেশটা খুব ভালো এবং ভোট দিয়ে আমার খুব ভালো লাগছে। রাজধানীর বনানী বিদ্যানিকেতন থেকে ভোটের খবর জানাচ্ছেন সুলতানা হিমু। দর্শক, অনুষ্ঠিত হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং এই মুহূর্তে আমি রয়েছি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড মডেল কলেজে, যেখানে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। এবং এই ভোট গ্রহণ পর্বে এখানে এসে আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি, এখানে নারী পুরুষদের যে ভোট গ্রহণের যে জায়গাটি সেটি একদমই আলাদা করা হয়েছে। একপাশে নারীরা ভোট দিচ্ছেন, অপর পাশে পুরুষরা। আমি যদি ঢাকা 17 আসনের এই ভোট কেন্দ্রটির কথা বলি, শুরুতে বলে নিতে চাই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 15, 18, 19 ও 20 এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকাকে নিয়েই কিন্তু ঢাকা 17 আসন, এবং এই ঢাকা 17 আসনে কিন্তু 10-এরও অধিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। এবং প্রার্থী হিসেবে এই আসনে রয়েছেন তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রম খালিদুজ্জামান রয়েছেন, জাতীয় পার্টির আতিক আহমেদ রয়েছেন। সবকিছু মিলে এই আসনে মোট ভোটারের সংখ্যা 3,33,777 জন, যেখানে পুরুষ ভোটারের সংখ্যা 1,74,709 জন, নারী ভোটার রয়েছেন 1,59,007 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 8 জন। আমরা এইখানে এসে যেটি দেখতে পেয়েছি যে সকাল থেকে বেশ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ পর্ব চলছে। বেশ কয়েকজন ভোটারের সঙ্গে আমরা কথা বলবো, দেখে নিতে চাই যে তারা আসলে কি বলছেন এই ভোট নিয়ে, এবং এই ভোট দিতে গিয়ে তারা কেমন অভিজ্ঞতা এখানে এসে পেয়েছেন। সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সবাই নিজের মন মতন করে যাকে দেশের জন্য সবচেয়ে বেশি দায়িত্বশীল মনে করবে তাকেই ভোট দিবে। খুব ভালো লাগতেছে, সবাই মিলেমিশে ভোট দিচ্ছি আমরা। যিনি নির্বাচিত হবেন বা যারা নির্বাচিত হবেন তারা দেশের জন্য কাজ করবেন। মানে আমি চাই যে যাদেরকে আমরা ভোট দিয়েছি তারা যেন আমাদের এই আশাটা যেটা আছে তারা পূর্ণ করে। এটা আমার দ্বিতীয় ভোট, এবং আমি বলবো আমার লাস্ট ভোটের থেকে এই ভোটে এখন সবকিছু অনেক অর্গানাইজড আছে। Cast your important vote because each and every vote matters for our nation. আমাদেরকে রুম নাম্বার দেখিয়ে দিয়েছে, এই আর কি। তারপরে তো বেরিয়ে হয়ে আসলাম, খুবই উৎসব মুখর, চমৎকার একটা। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে আমাদেরকে এখানে নিয়ে ভোটাররা নিজেরাই বলছেন যে বেশ শান্তিপূর্ণভাবে এবং খুবই সিস্টেমাইজ ভাবেই এবার ভোট গ্রহণ হয়েছে, এবং তারা খুব উচ্ছ্বাসের সঙ্গে উৎসবের মুখর একটা পরিবেশে এই ভোটগুলো প্রদান করেছে। এবং তাদের একটাই প্রত্যাশা, যারাই নির্বাচনে আসবেন তারা প্রত্যেকেই দেশের উন্নয়নে, নাগরিকদের উন্নয়ন এবং নিরাপত্তায়, বিশেষ করে নারী নিরাপত্তায় কাজ করে যাবেন। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হলেও ভোট থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকাল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত রয়েছে। জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কাজ করছে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রে হাজির হন ভোটাররা। রংপুরের কাউনিয়া উপজেলার ট্যাপামধুপুর ভাইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন রংপুর 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আক্তার হোসেন। সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক ও পেশাদারিত্বের সাথে প্রতিকূল পরিবেশ মোকাবেলার আহ্বান জানান তিনি। সর্বোচ্চ সতর্ক থেকে সাহসিকতার সাথে এবং সমস্ত প্রতিকূল পরিবেশগুলোকে মোকাবেলা করে যাতে তারা একটা সুষ্ঠু ভোট আয়োজন করতে পারেন, সেজন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাই। বেলা গড়ানোর সাথে সাথে বিজয়ের দ্বার প্রান্তের দিকে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কুমিল্লা 4 আসনে 11 দলীয় জোট প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এটা আমার জীবনে আমার প্রথম ভোট। আমি
এর আগে কখনো ভোট দেইনি, প্রথম ভোটও দিব এবং প্রথম প্রার্থীও হয়েছে। এবং এটা হচ্ছে তরুণ প্রজন্মের কাছে আহ্বান থাকবে যে আপনারা সবাই সবার ভোটাধিকার প্রয়োগ করুন। নরসিংদী 2 আসনের পলাশে চরণগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। এটা স্পষ্ট যে বাংলাদেশের মানুষের জন্য আজকে বহুদিন পরে, প্রায় 2 দশক 17 বছর পরে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোলায় উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে। জেলার 525টি ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেখা যায়। ভোলা 4 আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। কুষ্টিয়ায় সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। ইসলামিয়া কলেজ কেন্দ্রে ভোট দেন জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা। খুলনার 6টি আসনে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। দিনাজপুর 6 আসনে বিএনপির প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন সকাল 8টায় নবাবগঞ্জ উপজেলার মতিহারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 50টি দল অংশ নিয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। ভোট শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনকে নজর রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। রাজধানী গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বিএনপির বিজয় সুনিশ্চিত জেনে বিরোধীরা অনাকাঙ্ক্ষিত ও সহিংস কর্মকাণ্ড করছে বলেও অভিযোগ করেন মাহাদি আমিন। নোয়াখালীর হাতিয়া এবং কুমিল্লার 14 গ্রাম সহ দেশব্যাপী বেশ কিছু জায়গায় কিছু অসঙ্গতি, কারচুপি এবং অনাকাঙ্ক্ষিত বিষয় তথা সহিংসতা দেখা যাচ্ছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে হাতিয়াতে ইতিমধ্যে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়ার বিষয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। সেখানে অনেক ধরনের সহিংসতা করছে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল। আমরা সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জোবায়ের বলেছেন, এখন পর্যন্ত বেশ কিছু জায়গায় অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে। নোয়াখালী, হাতিয়া, কুমিল্লা ও ভোলায় কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগের কথা তিনি জানান। সকাল 10:30টার দিকে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে মাহবুব জোবায়ের বলেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামায়াতের বিজয় ঠেকিয়ে দেওয়া যাবে না। গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গণমাধ্যমের কাছে নিরপেক্ষ ভূমিকা আশা করেন তারা। কোনো দলের মুখপাত্র হিসেবে গণমাধ্যমকে দেখতে চায় না জামায়াত। যেসব গণমাধ্যম 24-এ ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে তারা আবারও গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছে, যা হতাশাজনক। অর্থাৎ 299 জন সংসদ সদস্য আমরা আশা করছি যে আজকে রাত্রে অথবা আগামীকালকের মধ্যে আমরা নামটি পেয়ে যাব। একই সাথে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যে গণভোটের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্কারের প্রস্তাব পাশ হবে ইনশাআল্লাহ। আমরা গণভোট হাজ অযুক্ত হোক, আমরা সেই প্রত্যাশা করছি। জনগণকে আমরা সে আহ্বান জানিয়েছি এবং আমরা মনে করি যে নতুন বাংলাদেশের জন্যে, ফেসিবাদ মুক্ত বাংলাদেশের জন্যে, একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে এই গণভোট বিজয়ী হওয়া, ভোট বিজয়ী হওয়া অপরিহার্য বিষয়। বাংলাদেশের শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ভোটের প্রত্যাশা করছেন বিদেশি পর্যবেক্ষকরা। ঢাকায় বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সাংবাদিকদের তারা জানান, যতটা দেখা হয়েছে তাতে ভোট শান্তিপূর্ণ হচ্ছে। তবে সারা দেশে নিবিড় পর্যবেক্ষণ করছেন বলেও জানান বিদেশি পর্যবেক্ষকরা। পান্থ রহমান জানছেন বিস্তারিত। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম ভোট। উন্নয়নংশী আর বন্ধু রাষ্ট্রগুলোর চোখ তাই ঢাকার দিকে। 2008 সালের পর প্রথমবারের মতো 200 জনের পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। This is really historic and important elections in Bangladesh. We have 200+ strong team all across the country, and of course we are observing and we really are expecting to look forward to have participatory, trusted elections here in Bangladesh. We have
seen a lot of positive enthusiasm and participation on behalf of Bangladeshi citizens. বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে ঘানার সাবেক প্রেসিডেন্টের নেতৃত্বে কমনওয়েলথের পর্যবেক্ষক দল। আছে যুক্তরাষ্ট্রের IRI প্রতিনিধিরাও। How so far you observe? Well, this is the first center that I've visited, and this is the second booth that I've seen. And so far, everything looks very orderly and very peaceful, and we thank God for that. And I'm hoping that that is the situation across the country. So many people who've said they've never ever cast a vote in the past because their vote never counted. It never mattered. Today the votes will matter. ঢাকার মতো সারা দেশেও নির্বাচন শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করেন পর্যবেক্ষকরা। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ উত্তেজনার খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত ভোটের পরিবেশে তেমন বিরূপ প্রভাব পড়েনি। প্রতিনিধি পাঠান তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের অধিকাংশ স্থানে শান্তিপূর্ণ নির্বাচন হলেও কোথাও কোথাও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে বিএনপি জোটের প্রার্থীর সমর্থকদের বাকবিতণ্ডায় উত্তেজনা দেখা দেয়। রাজশাহী 5 আসনের দুর্গাপুরে বিএনপি ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও সেনা সদস্যরা। লক্ষ্মীপুরে জামায়াত নেতার বাড়িতে খাবার খাওয়া ও অনিয়মের অভিযোগে ভোটকেন্দ্রে দায়িত্বরত 2 কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিপক্ষের হামলায় ফেনীতে এক জামায়াত কর্মীর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। মেহেরপুরের মুজিবনগর ও গাংনীতে 5টি ভোটকেন্দ্রে জামায়াত ও বিএনপি প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুপক্ষের অন্তত 23 কর্মী আহত হয়। দিনাজপুরে ভোটারদের মাঝে জিলাপির টোকেন ও টাকা বিতরণের সময় জামায়াতের 5 কর্মীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালীতে 11 দলীয় জোটের এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদের স্ত্রী ও ভাইয়ের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন দৈনিক বাংলাদেশের আলোর সাংবাদিক। গোপালগঞ্জে একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে 3 জন আহত হয়েছে। বিচ্ছিন্ন এসব ঘটনার পরও 5 আগস্ট পরবর্তী এই নির্বাচন প্রত্যাশার পারদ যেমন বাড়িয়েছে, তেমনি দেশজুড়ে ভোটাধিকার প্রয়োগেও দেখা গেছে সাধারণের উৎসাহী অংশগ্রহণ। আফরোজা হাসি, চ্যানেল আই। গোপালগঞ্জ ও মাদারীপুরের সংসদীয় আসনগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কমেছে। গোপালগঞ্জ 3 আসনে সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। সকাল 9টার পর বিভিন্ন কেন্দ্রে কিছু সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, তবে সার্বিকভাবে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। মাদারীপুরে 3টি সংসদীয় আসনে সকালে ভোটারদের স্বরূপ উপস্থিতি লক্ষ্য করা গেলেও পরে তা কমতে থাকে। পুরনো ঢাকা কবি নজরুল কলেজ থেকে ভোটের খবর জানাচ্ছেন রফিকুল বাশার। আমরা এখন আছি কবি নজরুল সরকারি কলেজে। এখানে 3টি কেন্দ্র আছে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম। সকাল থেকে ভোট দিতে এসেছেন যারা, ভোট দিয়ে চলে গিয়েছেন। আমরা এখানে যারা আছেন অপেক্ষমান ভোট দেবেন তাদের সাথে যদি একটু কথা বলি। আপনি তো ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? ফার্স্ট টাইম ভোটার, সো এক্সাইটেড দিব ভোট। ও, এবারে কি ভোটার হয়েছেন? হ্যাঁ, যেমনটা শুনছিলেন যে উনি প্রথম ভোটার এবং প্রথমবার ভোট দিতে এসে খুব এক্সাইটিংয়ের মধ্যে আছেন। এখনও ভোট দেননি, ভোট দিবেন। আমরা যদি একটু এখানে যে প্রিজাইডিং অফিসার আছে ওনার সাথে একটু কথা বলতে চাই যে ভোটের পরিস্থিতি কেমন, আপনার এখানে উপস্থিতি কেমন? জি, উপস্থিতি তো লাইনে দেখতেছেন এবং আমাদের এখানে প্রায় 25% ভোট কাস্টিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার এই ভোট আমার কেন্দ্রে আর কি।
এমনি নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা এখনো ফেস করি নাই। হ্যাঁ, বাকিটা দেখা যাক। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি শুনছিলাম যে এখানে নিরাপত্তার কোনো সমস্যা নেই, ভোটাররা আসছেন নিশ্চিন্তে এবং ভোটও দিচ্ছেন, কিন্তু আসলে ভোটারের উপস্থিতি খুবই কম। এই দুপুর পর্যন্ত এই পরিস্থিতি। এই ছিল আমার কাছে শেষ খবর। রফিকুল বাশার জানাচ্ছিলেন আপডেট। রাজধানীর কামরাঙ্গীর চরে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটের খবর জানাচ্ছেন মাসুর শাকিল। ঢাকার বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরছি, আপনাদেরকে তথ্য দিচ্ছি কেমন ভোট হচ্ছে পুরো ঢাকা শহর জুড়ে। রাজধানীতে আমরা এখন পর্যন্ত খুবই শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখছি এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নারীদের যে দীর্ঘ লাইন, অন্যান্য সেন্টারগুলোতেও এটি দেখা গেছে। আমরা ঘুরতে ঘুরতে এসেছি কামরাঙ্গীর চরে। সাধারণত কামরাঙ্গীর চর বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত কিছুটা এলাকার একটু লোয়ারের দিকে ঢাকা শহরের। এখানে ভোটারদের মধ্যেও আমরা দেখছি উৎসাহ, উদ্দীপনা এবং তারা যেভাবে ভোট দিচ্ছেন, অর্থাৎ দীর্ঘ সময় ধরে যে ভোট হচ্ছে, দীর্ঘ সময় পরে সেটি বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে দীর্ঘ সময় ধরে যে ভোটের ক্ষুধা ছিল, নিজের ভোটটি পছন্দের প্রার্থীকে, পছন্দের প্রতীকে দেওয়ার যে ক্ষুধা ছিল, সেটি মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আমরা একজনকে একটু যদি কথা বলি, একজন তরুণ ভোটার, আপনি কি প্রথমবারের মতো আপনার ভোট হচ্ছে? হ্যাঁ, প্রথমবার। কেমন লাগছে? ভালো লাগছে, অনেকক্ষণ অপেক্ষা করেছি, ভেবেছি সকালবেলা অনেক ভিড় থাকবে, এজন্য এখন আসলাম ভোট দেওয়ার জন্য। ভালো লাগছে। হ্যাঁ, ঘুরতে ঘুরতে আমরা একজন প্রার্থীও পেয়েছি, ইসলামী আন্দোলনের প্রার্থী। আমরা তার কাছে জানতে চাই, আপনি তো অনেক কেন্দ্র ঘুরেছেন, কেমন লাগছে আপনি একটি দলের প্রার্থীও, কেমন ভোট দেখতে পাচ্ছেন এবং যে ধরনের প্রত্যাশা করছিলেন কতটা পূরণ? সকাল থেকে এই পর্যন্ত ভালোই, আল্লাহর রহমতে পরিবেশ ভালোই আছে। কোনো জায়গায় আমার ঢাকার সাথে তেমন কোনো সমস্যা হয় নাই, কিন্তু এই চরে, এই কামরাঙ্গীর চরে ক্যামব্রিজ স্কুল যেটা, ওই জায়গার থেকে আমার অনেক পুলিং এজেন্ট বের করে দিছে। আমি 15 জন পুলিং এজেন্ট ওখানে পাঠাইছিলাম, তো ওখানে 5 জনের 10 জন আমার বের করে দিছে। এখন পরবর্তীতে আবার আমার যে সমন্বয়ক উনি গেছে, যাওয়ার পরে এখন কাগজ দেখাইতে বলে, কাগজ তো ওনাদের কাছে দিছি, এখন বলে কাগজ নেই। তার মানে এটা একটা ছলচাতুরি। এই ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, তবে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে এবং যারা দায়িত্বান তাদেরকে বলছেন। আমরা দেখতে পাচ্ছি এ ধরনের কিছু ঘটনা ছাড়া পুরো রাজধানী জুড়ে খুবই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে এবং তরুণদের মধ্যে ভোট দেওয়ার প্রবণতাও আমরা প্রবলভাবে দেখতে পাচ্ছি। কামরাঙ্গীর চর থেকে ভোটের খবর জানাচ্ছিলেন মাসুর শাকিল। ঢাকার 6 আসনের নির্বাচনী কেন্দ্র পুরান ঢাকার ঐতিহাসিক সেন্ট গ্রেগরি হাই স্কুল কেন্দ্রের ভোটের খবর জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী স্কুল সেন্ট গ্রেগরি স্কুল, সেই স্কুলটি হলো এবারে নির্বাচনের 62 নম্বর ভোট কেন্দ্র। এই কেন্দ্রে আমি বেশ মহিলাদের লাইনে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছেন, তারা ভোট দিবেন। তো আমি একজন দুজন মহিলা ভোটারের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিলে আপনার প্রত্যাশা কি? আমি কিছু বলতে যাচ্ছি না, আসলে পিছনে জিজ্ঞেস করুন। ভোট তো দিতে আসলেন, আপনার প্রত্যাশা কি? সুন্দর সোনার বাংলাদেশ গড়ব, আমাদের স্বপ্ন আমরা সুন্দরভাবে নিরাপত্তার সহিত এবং বাস্তব জীবনে চলতে গিয়ে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেটা আমরা সাপোর্ট পাবো আমাদের নেতা নেত্রীদের কাছ থেকে, দেন আমাদের দেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। এখানে একজন ভোটার কিন্তু বেশ চমৎকারভাবে বললেন যে নারী হিসেবে শুধু নয়, মানব হিসেবে একটি রাষ্ট্রের কাছে যে অধিকারগুলো মানুষ প্রত্যাশা করে, ঠিক সেই প্রত্যাশায় কিন্তু তারা নির্বাচনে ভোটের মাধ্যমে যারা বিজয়ী হবেন সেই প্রতিনিধিদের কাছ থেকে প্রত্যাশা করে। তো সেন্ট গ্রেগরি হাই স্কুলের এই কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ গিয়াসউদ্দিন উনি আছেন। আমি একটু জানতে চাই এই পর্যন্ত কত ভোট পড়েছে এবং এখানে মোট ভোটারের সংখ্যা কত? 1912 মোট ভোটার সংখ্যা, তার মধ্যে 490 জনের মতো ভোট কাস্ট হয়েছে। আমাদের 7 জন প্রার্থী আমরা পাইছি, তার মধ্যে 3 জন প্রার্থী তারা এজেন্ট পাঠিয়েছেন, বাকিরা এজেন্ট পাঠায় নাই। আর ভোট সুষ্ঠুভাবে হচ্ছে এবং তার এজেন্টও সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট।
ধন্যবাদ আপনাকে। ঠিক এই কেন্দ্রে কিন্তু যেটা বলছিলেন উনি যে 1912 জন ভোটার এবং নারী ভোটারের উপস্থিতি আমি দেখালাম, পেছনে নারীরা দাঁড়িয়ে রয়েছেন। তাদের কিন্তু প্রত্যাশা যে আসলে নারী হিসেবে এবং মানুষ হিসেবে তাদের অধিকারের জায়গাটা তারা জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে দায়িত্বশীল সেই প্রত্যাশা করেন। আর এখানে বলে রাখি যে জাতীয় পার্টি লাঙ্গল, গণফ্রন্টের ইলিশ মাছ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ, বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন মার্কা, বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা, বাংলাদেশ কংগ্রেস দাব এবং গণপরিষদ জিওপি ট্রাক মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এখানে মূলত ধানের শীষের যে প্রার্থী রয়েছেন ইশরাক হোসেন, প্রয়াত একজন মেয়রের সন্তান, প্রবীণ রাজনীতিবিদ, পাশাপাশি দাঁড়িপাল্লার রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান। সব মিলিয়ে আসলে ঢাকার এই 6 আসনের 68 নম্বর কেন্দ্রে আমরা এই সময় ভোটারের উপস্থিতি মোটামুটি সন্তোষজনক। সেন্ট গ্রেগরি হাই স্কুল থেকে জানাতুল বাকিয়া কেকে রিপোর্টের সাথে সাথে নেব খানিকক্ষণের জন্য বিরতির পর আরো সংবাদ। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীর হাতিয়া এবার বেড়েছে সরিষার চাষ। উপজেলার বিভিন্ন মাঠে শোভা পাচ্ছে হলুদ সরিষা ফুল। লাভজনক হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন কৃষক। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভের আশা করছেন তারা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। হাতিয়া উপজেলার হরণী, চরকিং, তমরদ্দি, জাহাজমারা, বুড়িরচর সহ বিভিন্ন এলাকার মাঠগুলোতে সরিষার আবাদ হয়েছে। আমন ধান কাটার পরপরই এই স্বল্পমেয়াদী ফসল চাষ করেন কৃষক। সরিষা ভোজ্য তেল হিসেবে ব্যবহার ও উৎপাদিত খৈল বিক্রি করে বাজারে ভালো মুনাফা পাওয়া যায় বলছে কৃষক। নভেম্বরের 18-20 তারিখে আমরা খেতে রোপণ করছি, ফেব্রুয়ারিতে আমরা এটা কাটবো ইনশাল্লাহ। দিলে আমাদের ফসল খুব ভালো হয়েছে। 20,000 টাকা খরচ হয়েছে। এখন বর্তমানে যে ফসল আল্লাহ দিছে আমি বুধ 70-80,000 টাকা ফসল বেচতে পারবো ইনশাল্লাহ। কৃষি অফিসার আমাদেরকে সর্বপ্রথমে লবণাক্ত যেটা কাটবে ওই সারটা প্রয়োগ করলো, তারপর আমাদের ডেপ সার দিল, এরপরে জিপ সার, তারপর হলো এরিয়া সার, বিভিন্ন আকারে সার দিয়েছে আমাদেরকে। সারগুলো মানে ঠিকমতো ফলাইতে পারছি, ফলনও আমাদের ঠিকমতো হয়েছে। কৃষককে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের হাতিয়া উপজেলায় প্রায় 1040 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা বিভিন্ন প্রণোদনা কর্মসূচি সহ বিভিন্ন প্রকল্পের সহায়তায় অত্র উপজেলা আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। কৃষক লাভবান হবে বলে আমরা আশাবাদ করি। চলতি মৌসুমে হাতিয়ায় 1040 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি হয়েছে বলছে কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। অসময়ে কুড়িগ্রামের চরাঞ্চলে থেমে নেই নদী ভাঙন। সরকারি তথ্য বলছে নদী ভাঙনে চলতি বছরই বাস্তুচ্যুত হয়েছে 2000-এরও বেশি পরিবার। তবে বাস্তবে তা আরও বেশি। পুনর্বাসনের কোনো উদ্যোগ না থাকায় মানবতার জীবন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। অর্থ বরাদ্দ পেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় যেখানে ছিল প্রাণচাঞ্চল্য, রচিত হতো সুখ দুঃখের গল্প, সেই বসতভিটা আজ শূন্য। দুধকুমর ও ধরলা নদীর ভয়াবহ ভাঙন থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়েছে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ও ঘোগাদহ ইউনিয়নের শত শত পরিবার। প্রতি বছরই নদী ভাঙনের সর্বশান্ত হচ্ছেন নদী তীরের হাজারো বাসিন্দা। জেলা ত্রাণ শাখার সাম্প্রতিক তথ্য বলছে গত 5 বছরে নদী ভাঙনে বাস্তুচ্যুত হয়েছে 7,000-এরও বেশি পরিবার। 50 থেকে 60টা বাড়ি ভাঙছে, ভাঙার পরও কোনো পদক্ষেপ নাই। এখানে বাড়ি গেছি, এখানে আমার না 2-4 শতক জমি আছে, আমরা যে ওখানে যে আশ্রয় করলাম। যারা বাইরের থেকে লোক আসছে তারা কোথায় যাবে? ভাঙন রোধে স্থায়ী উদ্যোগ না থাকায় অনিশ্চয়তায় দিন পার করছে প্রজন্মের পর প্রজন্ম। এই যে 2 বার যে ঢলটা আসছিল, এই 2 বার ঢলে নিম্নত বাড়ি ছিল 50টা। কোনো পথ নেই। সংকট সমাধানে আশ্বাস দিয়েই যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। রাজীবপুর এলাকায়
20 কিলোমিটারের একটি ডিপিপি প্রেরণ করেছি, যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে, কিছু সংশোধনী আছে সেগুলো সহ আমরা পুনরায় দাখিল করব। এর বাইরেও ব্রহ্মপুত্র ডান তীরের জন্য একটি ডিপিপি প্রণয়ন চলছে। এইসব প্রকল্পগুলো বাস্তবায়ন হয়ে গেলে কুড়িগ্রামের ভাঙন অনেকাংশে লাঘব হয়ে আসবে। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে উৎসব মুখর ভোট গ্রহণ, দেশ জুড়ে কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। নির্বাচনকে নতুন বাংলাদেশের জন্মদিন বললেন প্রধান উপদেষ্টা, গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছে যাবে সিইসির আশা। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হবে, তারেক রহমানের মন্তব্য, যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। এবং নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নিতে জামায়াত আমিরের আহ্বান, দীর্ঘ প্রতীক্ষার ভোটে নতুন দিনের সূচনা হবে আশা। শেষ করছি। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে।